এ পর্যন্ত কত রেসিপিও তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বলো তো? মাছ, মাংস, ডিম, নিরামিষ সবজি, কুমড়া, কোনো কিছুই বাদ রাখিনি। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কোনো কিছুই ভাইরাল হচ্ছে না। কি করব? আজকে এত মেজাজটা খারাপ হচ্ছে, আজকে আমি সাদা সিধা কিছুই রান্না করব। যদি ভালো লাগে তোমরাই বলো, তাহলে এভাবে ভালো লাগে? প্রতিদিনে কত কষ্ট করে ভিডিও ছাড়া হয়, একটা ভিডিও বানাতে কত না কষ্ট করতে হয়, সংসারের সব কাজকর্ম সেরে আবার ভিডিও নিয়ে ঝামেলা করা, এটাকে চারটেখানি কথা। যারা ভিডিও বানায় তারা জানে যেটা খুবই কষ্টকর একটা মানে জার্নি। আজকে শুধু আলু চচ্চড়ি করতেছি, সেটাই শেয়ার করতেছি। আমি জানি তোমাদের ভালো লাগবে না, যে বলবে এটা তো সবাই জানে রান্না করতে। আবার অনেক প্রবাসী বা বেচালা দাদারা আছে যে রান্না করার অসুবিধার কারণে খেতে পারে না। এভাবে যদি একদম শর্টকাটে আলু চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু খেতেও, রুটি বলো, পরোটা বলো, ভাতের সঙ্গে খাওয়া যাবে। তো আমি আজকে একাদশী আছে, তো মুগ ডাল রান্না করলাম আর আলু চচ্চড়িটা রান্না করলাম। এই দুইটা তরকারি দিয়ে আমার ছেলে মেয়ে ভাত খেয়ে নিল পেট ভরে, কোনো কোনো কথাই বলেনি। বলছে মা ভীষণ মজা হয়েছে আলুর তরকারিটা। ডাল খালি খাইছে, কিন্তু আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিল। তো এভাবে আলু চচ্চড়ি সকালবেলাও রুটির সঙ্গে খেতে ভালো লাগে। অনেকে আছে আলু ভাজি করে, প্রতিদিন তো আবার আলু ভাজিও ভালো লাগে না। আলু এভাবে একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালো হয়। তো আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তো এখানে এই ম্যাগি চাট মশলা ছিল, সেটা একটু দিয়ে দিলাম। বাস এখন রান্নাটা হয়েছে, তুলে নিলাম। তো ধন্যবাদ।